নমস্কার। আজকে ক্লাস 6-এর বাংলা বিষয় হচ্ছে বাংলা। তো আজকে আমরা বাংলা কী পড়বো? আমরা এখন পড়ছি ভাষা প্রসঙ্গ। সবাই ভাষা প্রসঙ্গ বইটা বের করবে। ভাষা প্রসঙ্গ বইটা বের করো। পেজ নাম্বার হচ্ছে আমরা সর্বনামটা পড়েছিলাম। আজকে আমরা পড়ব বিশেষণ পদ। ঠিক আছে, পেজ নাম্বার আজকে আমরা পড়ব বিশেষণ পদ। ঠিক আছে, পেজ নাম্বার 47 বিশেষণ পদ। ঠিক আছে, তো সবাই বইটা বের করো, আমি বুঝাচ্ছি। বিশেষণ পদ মানে হচ্ছে যেটা আমরা ইংরেজিতে বলে থাকি ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আমরা জানি, আমরা ইংরেজি পড়েছি, বা ছোটো থেকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড বা ইংরেজি পড়ে থাকি। বাংলাটা হয়তো আমরা সচরাচর পড়িনি বা পড়ে অনেকে হয়তো পড়েও থাকবে ক্লাস 3-তে, ক্লাস 3-4-এ। তো আমি আবার এটাকে আজকে যেহেতু তোমার সিলেবাস আছে আমি এটা আলোচনা করছি। বিশেষণ পদ হচ্ছে যে আমাদের কী হবে, যে যে পদ আমরা কোনো মানে যে পদ বিশেষ্য বা বিশেষণ বা অন্য যে কোনো পদ দেবো, যে পদ বিশেষ্য বা অন্য যে কোনো পদ, অন্য কোনো পদের দোষটাকে, গুণ, অবস্থা, যে অবস্থা আছে অবস্থা, সংখ্যা, পরিমাণ, ধর্ম ইত্যাদি আরও আছে, ইত্যাদি নির্দেশ করে থাকে, তাকে বলছে বিশেষণ পদ। আমি আবার এখানে বলছি, যে পদ বিশেষ্য বা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ধর্ম ইত্যাদি নির্দেশ করে তাকে বিশেষণ পদ বলে। এর মধ্যে বইও দেওয়া আছে, সেখান থেকে বললাম। তো আমরা উদাহরণ দিয়ে বুঝি, উদাহরণ দিলে আমরা ভালো বুঝতে পারবো। তো ছেলে, এটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ। ঠিক আছে, এই কি বিশেষ্য পদ জানা না, এটা হচ্ছে বিশেষ্য পদ। এবারে এটাকে আমি এর দোষ গুণটা বাড়াতে হবে, তাহলে আমাকে তার নিশ্চয়ই এর আগে পরে বলতে হবে না, কারণ ছেলে এটা হবে না, এটা আগে বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে করবো, এর দুষ্টু লিখে দিলাম, দুষ্টু ছেলে। তাহলে এর ছেলেটাকে কেমন, ছেলেটা কেমন না, ছেলে হচ্ছে দুষ্টু। ঠিক আছে, তো এর হচ্ছে বিশেষণ পদ, যে এর যে সংখ্যাটা হচ্ছে আমার এর একটা গুণ ধরলাম। ঠিক আছে, এর আমি এখানে বলে দিই একটি ছেলে, সংখ্যা বোঝা যাচ্ছে একটি ছেলে। তো প্রথম গুণ বললাম বা তোমার এটা বলে দোষ বা যেগুলো ধরলাম। এবার হচ্ছে তার সংখ্যা বললাম একটি ছেলে। ঠিক আছে, বা শান্ত ছেলে। তো আমরা কি এগুলো ওটা তার সংখ্যা বললাম। তো এই ধরনের হচ্ছে তার কি অবস্থাটা আমরা সরি মানে বিশেষ্য পদ বা অন্য পদ, ধরো এই যে সর্বনাম পদ থাকতো বা বিশেষণ পদ থাকতো, আমরা বিভিন্ন পদ সংখ্যা আলোচনা করবো। ওই জন্য বলছি অন্য বা অন্য কোনো পদ। ঠিক আছে, যে কোনো পদ শুধু বিশেষ্য পদ থাকবে তা নয়, অন্য কোনো পদও থাকতে পারে, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে নির্দেশ করে থাকে, তবে বলি বিশেষ্য পদ। এই বিশেষণ পদকে আমরা আগের মতোই এখানে 7 ভাগে ভাগ করবো। আগে যেগুলো হয়েছে ভাগগুলো সেরকম ধরনের বিশেষণ পদ, বিশেষণ পদ, যেটা আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বা ডিসক্রাইবিং ওয়ার্ডেও বলে থাকি। তো এটা আমরা প্রথমে ভাগটা দেখিয়ে দিচ্ছি, তারা আলোচনা করবো, এরপর আলোচনা করবো। এক হচ্ছে বিশেষ্যের বিশেষণ, এক হচ্ছে বিশেষ্যের বিশেষ্যের
বিশেষণ, ঠিক আছে, বিশেষ্যের তো বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, আর পুনর্বাচক বিশেষণ, সম্বন্ধবাচক বিশেষণ, ক্রিয়াবাচক বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। তো আমরা এই 7টা বিশেষণ আমরা আলোচনা করব। তা প্রথমে আছে বিশেষ্যের বিশেষণ। বিশেষণ আমরা তো প্রথমে উদাহরণ দিলাম, বিশেষণ মানে বিশেষ্য পদের বিশেষণ, ঠিক আছে। এটা প্রথমে আমরা আলোচনা করছি। তো আমরা আগে তো বললাম যে বিশেষ্য পদ মানে কি জানি, আমরা জানি যে নাম, সেই নামের বিশেষণ পদ। তো যে পদ বিশেষ্য পদের, যে পদ আমরা কিন্তু পদ কোথাও উচ্চারণ করবো, কারণ এখানে সবগুলো এখানে দেওয়া আছে, আমরা এই পদ কথাটা উচ্চারণ কিন্তু করবো, প্রত্যেকটাতে করবো। যে পদ বিশেষ্য পদের, বুঝছো, যে পদ বিশেষ্য পদের দোষ, বিশেষ্য পদের দোষ, তার গুণ, তার অবস্থা, তার ধর্ম, প্রকৃতি ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বিশেষ্যের বিশেষণ বলে। তাকে কি বলতে আমরা বলছি? বিশেষ্যের বিশেষণ বলে। তো আমরা তো একটা প্রথম উদাহরণ দিয়েছিলাম, আমরা এটা মুছে ফেলবো না, এখান থেকে আমরা উদাহরণ দিচ্ছি। ধরো একটা করে মুছলে আবার তো আবার লিখতে হবে এটা, তাহলে এখান থেকে আমরা উদাহরণ দিয়ে চেষ্টা করছি একটা করে। যেমন বিশেষ্যপদ কীগুলো আছে, বিশেষ্যপদ কি, আমরা যে চোখ বন্ধ করে, দেখো চোখটা বন্ধ, চোখ খুললে পরে আমরা যে জিনিসও দেখতে পাবো প্রত্যেকটা, আমরা একটা এক্সাম্পল চোখ বন্ধ করে কথা বলছি, কারণ আমাদের চারপাশে যেসব জিনিস আছে সবগুলো হচ্ছে বিশেষ্যপদ, ঠিক আছে। এর প্রত্যেকটা ভাগ আছে, বস্তুবাচক, হ্যাঁ, ব্যক্তিবাচক, জাতিবাচক, গুণবাচক, তো প্রত্যেকটা ভাগ আছে। সেই ভাগগুলো আমরা জানি, আমরা পড়েছি আগে বিশেষ্যপদ। তো সেই বিশেষ্যপদে কি বলছে, সেই বিশেষ্যপদের দোষ, গুণ, অবস্থা, ধর্ম, প্রকৃতি প্রভৃতির যে বোঝায় তাকে বলছি কি আমরা, যে বিশেষণের বিশেষ্যের বিশেষণ। তো একটা বিশেষ্যপদ বলো, যেমন পাখি, তো তোমার সামনে যেটা আছে সেগুলো দেখবে, তার থেকে করবে যেমন ফুল, হ্যাঁ, ফুলটা কি লাল ফুল, গোলাপি ফুল, হ্যাঁ, হলুদ ফুল। তো ফুলটা কি হচ্ছে, আমরা রাত, এখানে বই রাত, গভীর রাত। আমি বলতে চাইছি যেটা মানে একটা বিশেষ্য পদে আগে কিছু বসিয়ে, মানে তার গুণটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে। যেমন গভীর রাত, অনেক পাখি, লাল ফুল, হ্যাঁ, সুন্দর দৃশ্য, প্রচণ্ড রোদ, হ্যাঁ, ভয়ানক যুদ্ধ, তো যুদ্ধ আগে ভয়ানক যুদ্ধ, তো এই ধরনের জিনিসগুলো বসিয়ে আমাদেরকে হচ্ছে বিশেষ্য পদটাকে তার কোনো ধরো তোমার বিশেষণ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে সর্বনামের কি হচ্ছে বিশেষণ। আমরা জানি সর্বনাম কোনগুলো, যে তুমি, তোমরা, আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে তোমার সর্বনাম, মানে যেটা হচ্ছে বিশেষের পরিবর্তে বসে। তো সেটা কি হচ্ছে, আমরা যেখানে তুমি, শান্ত তুমি, শান্ত তিনি, অধম আমি, এই ধরনের জিনিস থাকলে মানে যেগুলো ধরো সর্বনাম আগে বসে, সর্বনাম পদের আগে বসছে, সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ, ঠিক আছে। এটা বেশি আর বলছি না, মানে ধরো একটা বিশেষণ সর্বনাম পদ রয়েছে, তার আগে বসে তার গুণটাকে বাড়িয়ে দিচ্ছি, তখন সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ। এবার আমরা যাচ্ছি বিশেষণের বিশেষণ। এটা কেমন হবে না, এটা ধর এটা বিশেষণের বিশেষণ, না যে পদ কোনো বিশেষণের দোষ গুণ, এখানে দেখো আমরা বিশেষণ পদই পড়েছি, কিন্তু বলছে বিশেষণের বিশেষণ, মানে সেই বিশেষণ পদটারই আবার দোষ গুণটা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু আমি একটা প্রথমে দিয়েছিলাম দুরন্ত ছেলে, দুরন্ত ছেলে দিয়েছিলাম। আমি কি বলছিলাম প্রথমে, যে ছেলের আগে বসিয়ে ছেলে, তো দুরন্ত দিয়েছিলাম, বলছি না বলিনি, হ্যাঁ। তো এইখান থেকে এর আবার এই যে এইটা দুরন্তটা হচ্ছে বিশেষণ পদ, তো সেইখানে আবার তার আগে বুঝতে হবে খুব দুরন্ত, এটা বলছে বিশেষণের
বিশেষণ, মানে ও এর অবস্থাটা আবার একে 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 বলছে যে খুব দুরন্ত, ছেড়ে থাকলোই দুরন্ত সেটা আমরা জানতাম, কিন্তু আমরা যে খুব দুরন্ত মানে একে বলছে যে খুব দুরন্ত। তাহলে বিশেষণের যেটা কি আমরা যে পদ কোনো বিশেষণের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাদেরকে বিশেষণের বিশেষণ বলে। ঠিক আছে, এটা মরা খুব সহজ, আমরা খুব সহজে মনে রাখতে পারবো, কারণ সবগুলোই সে একই ধরনের। আমরা খালি প্রথমে যে দেওয়া আছে বিশেষণ বা সর্বনাম বিশেষণ, এইটা মনে রাখতে পারলে আমরা আশা করি আমরা করতে পারবো। ঠিক আছে, আর উদাহরণগুলো খুব প্রয়োজন নয়, সহজে আছে, তোমরা উদাহরণ দিয়ে করতে পারবে। এটাকে একটা ভাগ, বিশেষণ পদ সত্যি খুব সোজা এবং কোনোটা ইয়ে নয়, সব নামটা পারবে, বিশেষণের পদটা পারবে, বিশেষণের পদটাও পারছো, অসুবিধা নেই। খালি মন দিয়ে একটু শুনো আর একটু বইটা পড়বে, তাহলে কিন্তু সব করতে পারবে। এবার 4 নাম্বার কি আছে, সংখ্যাবাচক বিশেষণ। তো সংখ্যা শুনতে আমরা কি জানি, যে সংখ্যা বলতে আমরা জানি যে আমরা তো অঙ্ক ম্যাথে করেছি সংখ্যা, তো সংখ্যা বলতে আমাদেরকে বোঝাতে হবে না সংখ্যা কোনগুলো না, 1 2 3 4 যে সংখ্যা আছে সেই সংখ্যাবাচক বিশেষণ। যে বিশেষণ পদ মানে গণনাযোগ্য বিশেষ্যের সংখ্যা নির্দেশ করে। ধরো একটা ধরুন গাড়ি, 100 গাড়ি, হ্যাঁ, তারপর আমি একটা কথা বলছি যে 1টি ছেলে 2টি ছেলে রয়েছে, তারপরে ধরো টাকা দিচ্ছে যে 5 টাকা 10 টাকা, আমরা বলি যে 100 টাকা, 1000 বছর আমরা বলছি যে বছরটা আমরা টাকাটা বেশ, তাকে বলছি কি আমরা যে 1000 বছর, 100 বর্ষ, হ্যাঁ, তো আমরা বলে থাকি এর হচ্ছে কি একটা সংখ্যাবাচক, কোনো সংখ্যাবাচক বিশেষণ পদ। বুঝতে পারছো, আমরা মানে ধরো কোনো সংখ্যায় প্রকাশ করছি, সংখ্যাবাচক সংখ্যা দিয়েছে বলে সংখ্যাবাচক বিশেষণ পদ হয়ে গেছে। পুনর্বাচন বিশেষণ পদ। এবার আমরা আসবো নাম্বার 5-এ, পুনর্বাচন বিশেষণ পদ। যে বিশেষণ পদ বিশেষ্যের ক্রমিক সংখ্যা নির্দেশ করে। ভালো প্রশ্ন, যে বিশেষণ পদ বিশেষ্যের ক্রমিক সংখ্যা আমরা জানি কি, আমরা অর্ডিনাল এবং নাম্বার জানি তো, সেরকম ক্রমিক সংখ্যা যেগুলো হচ্ছে, যে ক্রমিক সংখ্যা নির্দেশ করে তাকে বলছে পুনর্বাচক বিশেষণ পদ। যেমন দ্বিতীয় বিশেষার্ধ, প্রথম দিন, সপ্তম অধ্যায়, আমরা আগে আমরা এটা আমাদের কোন অধ্যায় পড়ছি, আমরা আগে পড়েছি, আমরা এটা পড়ছি, এটা বলে দিতে হবে, আমরা অধ্যায় পড়ছি আজকে পঞ্চম অধ্যায় পড়ছি, তাই তো। তাই এখন অধ্যায় যেটা পড়লে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই যে আমরা বলছি মানে কি বলে এটাকে বিশেষ পদ ক্রমিক সংখ্যা নেবে, ক্রমিক সংখ্যা আমরা কোন সময় দিই না, সেই ক্রমিক সংখ্যা অনুযায়ী বলছে, যেখানে দশম একাদশ পর্যন্ত এখন হয়ে থাকে আমাদের। তো সেই হচ্ছে যে বিংশ শতাব্দী, এগুলো হচ্ছে এই জন্য থাকে, তো সেগুলো কি বলছে, সেটা বলছে পুনর্বাচন বিশেষণ। এবার আমরা আসছি 6 নম্বর কি আছে, সম্বন্ধবাচক বিশেষণ। সম্বন্ধ কি না, সম্বন্ধ পদ যদি কি হচ্ছে যে বিশেষণের কাজ করে, মানে সম্বন্ধ পদ যদি বিশেষণের কাজ করে, তবে অর্থাৎ মানে বিশেষ্যের দোষ গুণ অবস্থা প্রভৃতি যে আছে প্রভৃতি নির্দেশ করে, তখন তাকে আমরা কি বলছি, সম্বন্ধ বিশেষণ। আমরা সংজ্ঞায় গেলে হয়তো খুব কষ্ট মনে হবে, বুঝতে পারবো না মনে হচ্ছে, কিন্তু আমরা যদি উদাহরণ চাই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। যেমন সহানুভূতির কথা, দুঃখের দিক, দূরের আকাশ। ভালো করে উদাহরণটা যদি আমরা বুঝি যে কি বলছে, দুঃখের দিন, সম্বন্ধ মানে কোনো সম্বন্ধ হচ্ছে কার সঙ্গে বলছে, দিন, দুঃখের দিন, দূরের আকাশ মানে আকাশ সঙ্গে এটা দূর, এটা একটা কি হচ্ছে আমাদের যে সম্বন্ধ রয়েছে, আসছে না, দুঃখের দিন আমরা তো মানে যেমন এটা মিল আছে, ঠিক আছে, কি বলতে চাইছি, সম্বন্ধ পদ যদি বিশেষণের কাজ করে,
যে সম্বন্ধ পদগুলো আছে সেটা যে বিশেষণের কাজ করে, এটা বিশেষণের কাজ করে জোরের আকার, অর্থাৎ বিশেষের দোষ গুণ অবস্থা ধর্ম প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে তবে তাকে আমরা সম্বন্ধ বিশেষণ বলি। খুব কম ব্যবহার আমরা করে থাকি, বেশি ব্যবহার হয় না। তো যেমন সহানুভূতির কথা, দুঃখের দিন, দূরের আকাশ, তো এই ধরনের কিন্তু এগুলো হচ্ছে সম্বন্ধ বিশেষণ পদ। এবার হচ্ছে লাস্ট হচ্ছে সবথেকে শেষ, যেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। না ক্রিয়া বিশেষণ কি? ধরো যে পদ ক্রিয়ার দোষ গুণ, আমরা তো ক্রিয়াপদে পড়ছি, আমরা যে ক্রিয়ার দোষ গুণ অবস্থা প্রকাশ করে তখন তাকে বলছে ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে ধীরে বহে নদী, দ্রুত হাঁটো, তাড়াতাড়ি খাওয়াটা বলছে, জোরে দৌড়াও। তো এই যে আমাদের যে কাজটা, সে কাজের আগে বসে, ক্রিয়ার আগে বসে, এই ক্রিয়াটার আগে বসে ক্রিয়াটার দোষ গুণ অবস্থা প্রকাশ করছে। ঠিক আছে, বিশেষণ পদটা কি হচ্ছে? কারোর আগে বসবে এবং তার দোষ গুণটা বাড়িয়ে দেবে। এবার যার আগে বসছে তার নাম ধরেই আমরা সেটা ভাগ করা হয়েছে। যদি বিশেষণ আগে বসে তার বিশেষের বিশেষণ, সর্বনাম আগে বসলে সর্বনামের বিশেষণ, বিশেষ পদের আগে বসলে বিশেষণের বিশেষণ। সংখ্যা, এবারে হচ্ছে সংখ্যা, যদি কোনো এবারে সংখ্যায় বসে, তো আমরা তো বলি যে একটি ছেলে এসছে, দুটি ছেলে এসছে, তখন সংখ্যা, সেখানে তো আমার সংখ্যা দিতে হচ্ছে, তখন সংখ্যাবাচক বিশেষণ। এটা পুনর্বাচন কি? আমরা বলি যে প্রথম অধ্যায়, সে প্রথম হয়েছে, সে ফার্স্ট প্রাইজ পেয়েছে বা প্রথম প্রাইজ পেয়েছে, দ্বিতীয় প্রাইজ পেয়েছে। এই যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হচ্ছে পুনর্বাচন। এই জিনিসগুলোকে আমরা পুনর্বাচন বিশেষণ পদ। ঠিক আছে, আমরা তো ইংরেজিতে অর্ডিনাল নাম্বার পড়েছি, তাহলে সেই অনুযায়ী আমরা জানি এটা হচ্ছে পুনর্বাচন বিশেষণ পদ। তো এবার আসছে আমরা সম্বন্ধটা কী হচ্ছে? সম্বন্ধটা হচ্ছে যে কোনো কিছু সম্ভব হচ্ছে, দুঃখের দিন, দূরের আকার, মানে সম্বন্ধ হচ্ছে কিছু ওর সঙ্গে। ঠিক আছে, সহানুভূতির কথা, তো এই ধরনের তো হয়। এগুলো কি সংখ্যাও আসছে না? সহানুভূতি কোনো সংখ্যাও আসছে না। কোনো মানে ধরো সর্বনামটা বিশেষ পদ আছে, সেইখানে আগে বসছে, কিন্তু তার সঙ্গে একটা সম্বন্ধ সৃষ্টি করছে, এর সঙ্গে সম্বন্ধবাচক বিশেষ্য। আর ক্রিয়াবাচক বলতে হবে না, ক্রিয়াটা আমরা জানি, আমরা যে কাজ করছে সেটা হচ্ছে কর্ম করছে, সেটা হচ্ছে ক্রিয়া। তো সে ক্রিয়ার আগে যদি বসে তো সেটা বলছে ক্রিয়াবাচক বা ক্রিয়া বিশেষণ পদ। মানে ক্রিয়ার আগে বসে যে বিশেষণ পদটা বসছে, ক্রিয়ার আগে যে বিশেষণ পদ বসছে সেটা বলছে ক্রিয়াবাচক বা ক্রিয়া বিশেষণ পদ। তো এই হলো আমাদের আজকে 7টা আলোচনা করা হলো। এবারে আমরা এর কি এটা যে পড়ে হোমওয়ার্কটা তৈরি করবে, যে পড়ছো কি না, শুধু পড়তে দিলাম, পড়া হলো, ক্লাস করছো তা আমাদের দেখতে পাচ্ছি না, তার জন্য আমার কিছু এক্সাম্পল দিই। যদি আমি সংজ্ঞা দিই, তোমরা দেখে বইয়ে, অনেকে বইয়ে বা আমি দেখতে পাবো না, তোমার লিখে দিবে। কিন্তু যেগুলো ধরো কাজ দেওয়া আছে ব্ল্যাঙ্ক, সেইগুলো তোমার করতে নিশ্চয়ই, না পড়লে করতে হবে না, পড়তে হবে। তার জন্য আমি সে ধরনের কাজই দিই যেগুলো তোমাদের পড়ে করতে হয়। তো আজকে আমরা বইটা পেজ নাম্বার 49, পেজ নাম্বার 49 ভাষা প্রসঙ্গ হোমওয়ার্ক রইল। ভাষা প্রসঙ্গ, পেজ নাম্বার 49, দাগ হচ্ছে অনুশীলনী 2, 3, 4, আচ্ছা 2, 3, 4, 5 বেশি হয়েছে কি? তো হচ্ছে 2, 3, 4, না ছোটো ছোটো শব্দ, বেশি লিখতে হবে না, খালি দেওয়া আছে, একটা করবে 2, 3, 4, 5, 5টাই করবে। ঠিক আছে, ঠিক আছে, 2, 3, 4, 5 এইটা দিলাম হোমওয়ার্ক, এটা পড়বে এবং লিখবে।
ঠিক আছে।